কোনো জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা ইসলামের শরিয়াতে জায়েজ নেই। তা আপনি নবীর জন্মদিন কিভাবে পালন করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিখাননি। আমাদের যেটি শিখিয়েছেন সেটি আমরা রোজা রাখবো। আমরা তার সুন্নাহকে মানব। আমরা কোনো ধরনের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করব না। আমাদের অনেকেই দেখেন বলবে যে তোমরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়, তোমরা কোনো ফতোয়া দাও না। শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়, কোনো ফতোয়া নেই। খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়, কোনো ফতোয়া নেই। আমরা একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করি, এত ফতোয়া কেন? তার মানে হলো তোমরা হলে আহলে হাদিস, নয় ওয়াহাবি, নয় সালাফি, নয় রাসূলুল্লাহর দুশমন, তোমরা অমুক, তোমরা তমুক, আর কিছু নাই বললা। কেন? যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়, আমাদের কোনো ফতোয়া নেই। জিয়াউর রহমানের জন্মদিন পালন হইলে আমাদের কোনো ফতোয়া নেই। খালেদা জিয়ার জন্মদিন পালন হইলে আমাদের কোনো ফতোয়া নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন হইলে আমাদের ফতোয়া। কারণ কি? এর কারণ হলো, জবাব হলো, বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলে কেউ কি মনে করে যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে থাকবো? কেউ এটা মনে করে? খালেদা জিয়ার জন্মদিন পালন করলে সওয়াব হবে, এটা কেউ মনে করে? জিয়াউর রহমানের জন্মদিন পালন করলে সওয়াব হবে, এটা কেউ মনে করে? হ্যাঁ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করলে তোমরা মনে করো যেটা বিশাল সওয়াবের কাজ, এবং কিয়ামতের দিন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে, আমরা জান্নাতে যাব। যখন কোনো কিছুকে আপনি ইবাদত মনে করবেন, বলেন, যখন কোনো কিছুকে ইবাদত মনে করবেন, বঙ্গবন্ধুর জন্মদিন পালন করাকে কেউ ইবাদত মনে করে না। খালেদা জিয়ার জন্মদিন পালন করাকে কেউ ইবাদত মনে করে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করাকে আপনি কি মনে করেন? ইবাদত। তা আপনি যখন কোনো কিছুকে ইবাদত মনে করবেন, তখন ইবাদত শিখিয়েছেন কে? বলেন, ইবাদত কে শিখিয়েছেন? তা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ইবাদত শিখিয়ে থাকে, নামাজের যেমন দলিল আছে, আমার ইবাদতের দলিলও দেওয়া লাগবে। দেন, দলিল দেন। আপনি এটাকে ইবাদত মনে করেন, দলিল দেন। আপনার পীর সাহেব দলিল দিলে আমি সেই শরীয়ত মানব না। আপনার পীর সাহেব পাকিস্তান থেকে আসবে, এসে আপনার কাছে দলিল দিয়ে যাবে, এই দলিলে আমরা ইবাদত করে জান্নাত যেতে চাই না। আমরা জান্নাত যেতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দলিল আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে দিয়েছেন। এই সমস্ত জেহালাতি প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দেয় জাহেলদের মতো। সাধারণ মানুষ চিন্তা করে, তাই তো, সেটাই তো। যখন নেতা যখন বলে যে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, হুজুর একটু দোয়া করে দেন, সে তার চাকরি বাঁচানোর জন্য দোয়া করে। সে দোয়া করে, সে কি ইবাদত মনে করে না চাকরি বাঁচানোর জন্য করে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন আপনি যখন পালন করেন, আপনি এটাকে ইবাদত মনে করে করেন। তা আপনি যখন কোনো কিছুকে ইবাদত মনে করবেন, তখন সেটার জন্য দলিল উপস্থাপন করা লাগবে। কারণ দলিল ছাড়া কোনো ইবাদত নেই, দলিল ছাড়া কোনো ইবাদত